أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন, কোনো বেইনসাফি করবেন না। আর আল্লাহর নবী তিনি যখনই কোনো বিচার করতেন, বিচারের মধ্যে কোনো বিচার করতেন না, ন্যায় বিচার নিশ্চিত করতেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি বংশের সম্ভ্রান্ত এক মহিলা চুরি করে ধরা পড়লেন। মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন। সম্ভ্রান্ত বংশের মহিলা, মাখজুমিয়া গোত্রের মহিলা। এই মহিলাকে যখন অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, গোটা মদিনায় আলোচনা আরম্ভ হলো। এই মহিলা তো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা। আল্লাহর নবী বিচার করতে গিয়ে তিনি তো কোরআনের আলোকে বিচার করবেন। আর মহিলা চুরি করেছে এটা যদি প্রমাণিত হয়ে যায় তো কোরআনের চোরের শাস্তি হলো তার হাত কেটে দাও। আল্লাহর নবী যদি কোরআনের আলোকে বিচার করে এই মহিলাকে শাস্তি দেন, ওই বংশের মান ইজ্জত থাকবে না। ওই বংশের মান ইজ্জত বাঁচানোর জন্য এই মহিলার বিচারের বেলা একটু হালকা পাতলা বিচার করে দিলে ভালো হয়। এজন্য সাহাবীরা বসে আলোচনা করছেন, নবীজির কাছে আমরা একটু কেউ সুপারিশ নিয়ে যাই, নবীজি যেন বিচার করার বেলায় এই মহিলাকে একটু ছাড় দেন। কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন, কারো কোনো সাহস হয় না। সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করছেন কাকে পাঠানো যায়। অবশেষে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্যরা বললেন, ও উসামা, তোমাকে নবীজি ভালোবাসেন বেশি, পছন্দ করেন বেশি, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই সুপারিশ নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবী কথা শোনা মাত্রই পরিস্থিতি এমন হয়ে গেল, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন। মসজিদে নববীর মিম্বরে আরোহণ করে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে সমবেত করে ভাষণ দিলেন, খুতবা দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, নামি দামি বংশের মহিলার বিচার করতে গিয়ে বংশের দিক বিবেচনা করে আমি যেন বিচারের রায় হালকা পাতলা করে দেই, এজন্য আমার কাছে তোমরা সুপারিশ নিয়ে আসলে। এত বড় সাহস তোমাদের কি করে হলো? আজকে আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, যাকে আমি এত ভালোবাসি, এত আদর করি, এত মহব্বত করি, আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই মহিলার পরিবর্তে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, তাহলে বিচার করতে গিয়ে আমার মেয়ে হিসাবে স্বজনপ্রীতি দেখায়া বিচার আমি হালকা পাতলা করতাম না, বরং বিচারের সঠিক রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে বিচারক হয়ে নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? হ্যাঁ, এটা কি কম বড় কথা? প্রেসিডেন্টের বিচার ব্যবস্থা বলছেন আমার মেয়েও যদি এই কাজ করতো হাত কেটে ফেলতাম। আর আমার দেশে এমন বহু এলাকা আছে, মেম্বার সামান্য, চেয়ারম্যান সামান্য, তার এলাকার তার বংশের কেউ বহু কিছু করে পার পেয়ে যায়, খবরও হয় না, ঠিক কি না? নিজের বেলায় ন্যায় বিচার ভুলে যায়। বিচার ব্যবস্থা হলো এমন একটা জিনিস, বিচার ব্যবস্থা হলো এমন গুরুত্বপূর্ণ জিনিস, কোন সমাজ বা জনপদের বিচার ব্যবস্থা যখন স্বাধীন থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড কখনো সোজা থাকে না। রাষ্ট্রের মধ্যে জুলুমতন্ত্র আরম্ভ হয়ে যায়। আর যেই সমাজে বা যেই দেশে সুবিচার নাই, ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, ওই সমাজে ভালো মানুষ জেলে থাকে আর চোর বাটপাররা জেলখানার বাহিরে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন, সুবিচারকরা যারা ইনসাফ কায়েম করে, ন্যায় নীতি কায়েম করে, এদের সম্মান আছে, মর্যাদা আছে। এদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে?
একজন ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহুশ শাইতান। যখন কোনো বিচারক বিচার করতে গিয়ে ন্যায় বিচার যতক্ষণ কায়েম করে, ওই বিচারকের সাথে আল্লাহর রহমত ততক্ষণ থাকে। আর যখন সে ন্যায় বিচার ভুলে গিয়ে, যখন সে দুনিয়ার মোহে কিংবা উপরের চাপে যখন সুবিচারের পরিবর্তে অবিচার আরম্ভ করে, ওই বিচারকের কাছ থেকে আল্লাহর রহমত উঠে যায়, শয়তান তার সাথী হয়ে যায়। তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে